আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তালের বড়া রেসিপি। কিভাবে নরম তুলতুলে তালের বড়া রেসিপি বানাবেন আমি আপনাদের মাঝে আজকে সেটাই শেয়ার করব। তো রেসিপিটা অনেক ছোট আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা এই রেসিপিটি ফলো করে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে এখানে আমি একটি বাটিতে চা কাপের 2 কাপ তালের রস নিয়ে নিব। এই তালের রসটাতে কিন্তু তেমন কোনো পানি নেই, একদম ঘন তালের রস বা তালের পাল্প যেটাই বলুন না কেন। তো এর মাঝে আমি দিয়ে নিলাম 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টিতে লবণ দিলে একটু স্বাদের ব্যালেন্স হয়, তাই দিয়ে নিলাম। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। তো এরপর আমি চিনিটা দিয়ে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নেব। এই তো আমার চিনিটা গলে গিয়েছে। এটাকে অবশ্যই একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। এই তো চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 কাপের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে এই পিঠাটা শুধু চালের গুঁড়া অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি 1 কাপ চালের গুঁড়া প্রথমে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। আমার তালের পিঠাটা শক্তই পছন্দ বা তালের বড়া শক্ত পছন্দ, তাই আমি এখানে চালের গুঁড়ার পরিমাণটা বেশি নিচ্ছি। আপনারা যদি মিডিয়াম খেতে চান তাহলে চালের গুঁড়া আর ময়দাটা সমান সমান দিবেন। তো মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপের একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে অবশ্যই হালকা একটু মুখে দিয়ে চিনিটা মিষ্টিটা একটু টেস্ট করে দেখবেন। যদি আপনাদের মন মতো না হয় তাহলে এই পর্যায়ে আরও একটু চিনি দিয়ে মিশিয়ে নিতে পারেন। অনেককে দেখেছি তালের বড়াতে বেকিং পাউডার দিয়ে থাকে এটা ফোলার জন্য, তবে আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। তারপরও আমার বড়াটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এই তো আমার মেশানো হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে মেশানোটা অফ করে দিতে হবে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তার মধ্যে আমি এক এক করে তালের বড়াগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারবেন। আমি একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি আর কি। তবে গোল গোল করে দিতে গেলে অনেক সময় লাগে, তাই আমি পরে যেভাবে হয়েছে সেভাবেই দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি মিডিয়াম টু লো আঁচে তালের বড়াগুলো ভেজে নিব। আর এটা ভাজা হয়েছে কিনা সেটা একদম বোঝা যাবে যখন দেখবেন তালের বড়াটা উপর থেকে হালকা একটু ফেটে গেছে, তখনই বুঝবেন যে ভিতরটাও হয়ে গেছে। এই তো আমার তালের বড়া এক পাশ হয়ে গেছে, তাই আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে বড়াগুলো উল্টে নিচ্ছি। আমার কড়াইতে বেশি দেয়া হয়ে গেছে তাই একটু উল্টানো সময় লাগছে। আপনারা আর একটু কম পরিমাণে দিবেন তাহলে উল্টানো সহজ হবে। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিট করা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। দেখতেও যেমন হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম।